যেটা পয়লা বৈশাখে আজকে আপনি দেখেছেন মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি, মাওলানা মতিয়ার রহমান নিজামী, মাওলানা গোলাম আজম, অধ্যাপক গোলাম আজম, তাদের এই পয়লা বৈশাখ আসলে বিভিন্ন আকার আকৃতি দিয়ে মানুষদেরকে দেখাতো যে এরা এই, অথচ সেইটা আল্লাহ ঘুরিয়ে আজকে হাসিনাকে দেখিয়েছে যে রাক্ষসী মহিলা কেমন হয়। এই দেখেন, আমরা কি বানিয়েতে বলেছি বা বানিয়েছি? আমরা বানালো কে? কে বানিয়েছে কেউ জানে না। না না, আল্লাহ বানায়নি। কে বানিয়েছে? আমি একটা তথ্য পেয়েছি, সূরা এটা নাহালের ভেতরে আছে 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। একটু খেয়াল করে শুনবেন যারা কোরআন বুঝতে চায়। ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না, বুয়ুত বহু বছর। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, আল্লাহ যেন আঙ্গুল দিয়ে কুদরতি ভাবে এভাবে দেখাচ্ছে, এই বাংলাদেশের মানুষেরা এই সেই ঘরগুলো কি খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। আপনি দেখেন আগস্টের 5 তারিখের পর থেকে সারা বাংলাদেশের 630টা থানা, যেখানে জালেমদের ঘর বাড়ি ছিল, অফিস আদালত ছিল, আমার মনে হয় সবই প্রায় মাটির সাথে মিশে গেছে। আমি তো আমার কুষ্টিয়ারটা জানি, ইনু আর হানিফ, এই দুইজনের বাড়ি বেকাল আসতে আসতে জনগণ মাটির সাথে পোড়া একেবারে মিশিয়ে দিয়েছে। এমনকি পায়খানার প্যান ছিল, প্যানও খুলে গেছে। কি রাগ থাকলে করে এই কাজ করব, পায়খানার প্যানও খুলে দিয়ে চলে গেছে। এখন আমার প্রশ্ন ভাই, এই যে অনুসরণটা এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন বলেন। বাংলাদেশে বহু মানুষ আমরা রাসূলুল্লাহ অনুসরণ করি ভালোবাসার মাধ্যমে, কিন্তু আংশিক, হয়তো টুপি দিয়ে, জব্বা দিয়ে, দাড়ি দিয়ে, পাগড়ি দিয়ে, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া, এই অনুসরণ আমাদের শেষ। জীবন কি এই শেষ না আরো আছে? আপনাকে তো অনুসরণ করা লাগবে পূর্ণাঙ্গ। এই পূর্ণাঙ্গ অনুসরণের কথাগুলো যখন আমরা বিস্তারিত বলতে চাই, তখন যারা ওই আংশিক অনুসরণ করে অভ্যস্ত, তারা আমাদেরকে শত্রু মনে করে। আমার কথা মনে হয় বুঝে ফেলেছেন। না বোঝার ভান করে আছেন কারা? হাত তোলেন তো। আপনি এখনো বোঝেননি? বগুড়াবাসী, এখান থেকে আজকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, জীবন আর কয়দিন আছি আমি রাসূলুল্লাহর অনুসরণ আর আংশিক করতে চাই না। যত ঝড় ঝাপটা আসুক না কেন, অনুসরণ আমি করতে চাই পূর্ণাঙ্গ। কথা বলেন না কেন? আর রাসূলুল্লাহকে অনুসরণ করতে হলে কোরআনে কারিমকে ইত্তেবা, অনুসরণ, যেটা ফায়াত্তাবিউনা আহসানা, এর ভেতরে যে উত্তম কথাগুলো আছে সেগুলো অনুসরণের মাধ্যমে প্রমাণ দেওয়া লাগবে। আল্লাহ পাক এই কথা বলে শেষ করেননি, আয়াতটা শেষ করলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই মানুষগুলোকে আমি আল্লাহ হেদায়েত দিচ্ছি এবং দেব। এখানে ফাইল বা কর্তা সরাসরি আল্লাহ নিজেই। রব্বুল আলামিন বলেন আমি নিজে তাদেরকে হেদায়েত দেব। তাহলে আল্লাহর হেদায়েত পাওয়ার একটা শর্ত এখানে পেলাম। কোরআনে এখান থেকে আজকে যা শুনবেন, এইটা আজকে থেকে জীবনে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। উলাইকা হুম উলুল আলবাব, তাহলে আল্লাহর দৃষ্টিতে আপনি বুদ্ধিমান, জ্ঞান সম্পন্ন, বুদ্ধিমান বলে বিবেচিত হবেন। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে মূল শিক্ষাগুলো নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। দরুদ আর সালাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি তেলাওয়াত করেছি আপনাদের অনেকের পরিচিত সূরা লোকমানের 12 নম্বর আয়াত। 34টা আয়াত আছে, 4টা রুকু আছে, মক্কায় নাজিল হয়েছে। একটা মাত্র আয়াতের উপরে আমাদের আজকের কথা হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যত জ্ঞানী বান্দাদের নাম আমরা শুনেছি, তাদের ভেতরে অন্যতম একজন মানুষ লোকমান।
আমি তার জীবনী পড়তে গিয়ে পেয়েছিলাম, ইবনে কাসির বর্ণনা দিচ্ছে এই পৃথিবীতে 3 জন কালো মানুষের নাম পাওয়া যায়। একজন হযরতে ওমরের খাদেম ছিলেন, মাহাজা। 2 নম্বরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরে লোকমান আলাইহিস সালাম। চেহারা এত কালো, আমরা তো বুঝবো কালো বললে কি কাক অথবা হাড়ির তলা অথবা এই যে মাইক্রো, এ তো কি কালো। এর চাইতে হযরতে লোকমান আলাইহিস সালাম আরো কালো ছিলেন। তার ঠোঁট গুলো ছিল ঝুলে যাওয়া, মাথার চুলগুলো ছিল উস্কো খুস্কো, চেহারা ছিল একেবারে বেটে, মানে একেবারে শর্ট। বলেন তো চেহারার যে বর্ণনা এতক্ষণ বললাম, ওনাকে যদি এখন সামনে আনি বারবার দেখতে মনে চাবে। অথচ এই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, রব্বুল আলামিন কোরআনে কারিমের 34টা আয়াত সম্বলিত একটা সূরা তার নামে নাজিল করে তাকে চিরন্তন করে দিয়েছেন। তাকে চিরন্তন করেছিলেন কোন কোন কারণে? যে সমস্ত কারণগুলো আছে কোরআনের 34টা আয়াতের ভেতরে, অন্যতম হচ্ছে তিনি তার সন্তানকে, সবাইকে না, তিনি তার সন্তানকে ওসিয়ত করেছিলেন আল্লাহ রব্বুল আলামিনের সম্পর্কে। ওসিয়ত আর নসিহত কিন্তু এক না। ওসিয়ত শব্দটার বাংলা অর্থ হয় জোরালো ভাবে তাকিদ দিয়ে বলাকে। হযরতে লোকমান আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন, ইদে ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। স্মরণ করো ওই সময়ের কথা যখন হযরতে লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, অবশ্যই শিরিক একটা বড় জুলুম। এটা বড় গুনাহ না, এই জায়গায় বড় জুলুমের কথা বলা হয়। পৃথিবীতে যত জুলুম হতে পারে সব চাইতে বড় জুলুম আল্লাহর দৃষ্টিতে শিরিক করা। এই জন্য পৃথিবীর সব গুনাহ মাফের গ্যারান্টি পাওয়া যায়, কিন্তু শিরিক করলে আল্লাহ ঘোষণায় দিয়েছেন যে মাফ হবে না। পৃথিবীতে যত নবীর জীবনী আমি পড়েছি, সব নবীদের কম বেশি হয়তো নসিহত ওসিয়ত আল্লাহ করেছিলেন, ওহী পাঠিয়েছিলেন, কিন্তু পৃথিবীর 2,24,000 বলেন আর 1,24,000 বলেন, যত নবী আল্লাহ পাঠিয়েছে প্রতিটি নবীকে একটা ওহী সবাইকে জানিয়েছে, সেটা শিরিক করা যাবে না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা বিল্লাহ ইলা আখিরি আয়াত। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। অবশ্যই হে নবী, আপনাকে আর আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি প্রত্যেককে আমি ওহী করেছিলাম যে শিরিক করা যাবে না। আপনিও যদি শিরিক করেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, লামে তাকিদ নুনে সাকিলা, আপনার যত আমল আখলাক আছে, যত কাজ কারবার সব আমি আল্লাহ নষ্ট করে দেব। এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আবার আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নবীকে যদি আল্লাহ এত বড় হুঁশিয়ারি দিতে পারে, আমরা তো তার উম্মত। এই জন্য ভাইরা, আর জীবনে যাই করেন, কোন শিরিক যেন জীবনে না ঢোকে। শিরিকের এক কথাই ব্যাখ্যা হচ্ছে এই, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। এ বিশ্বাস বাংলাদেশের মানুষের নেই। আরো জোরে বলেন। কত মানুষ হেলায় খেলায় হোক, জেনে হোক না জেনে হোক, বলে ফেলছে যে ক্ষমতায় দেওয়ার মালিকও জনগণ, নামানোর মালিকও জনগণ। এটা যে প্রকাশ্য শিরিক, আপনারা কি বিশ্বাস করেন? শিরিক যে লোকটা করে সে লোকটা মুশরিক। সে লোকটা কি? আরো জোরে বলেন।
ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন মানুষ যদি শিরিক করে আমার আল্লাহ তাকে মাফ করবে না, গ্যারান্টি দিয়ে দিয়েছেন, ঘোষণা। তার 1 নাম্বার শাস্তি জাহান্নাম, তার জন্য ওয়াজিব, আর জান্নাত হারাম। আমালিজ জালিমিনা মিন আনসার, এমনকি তাকে সাহায্যকারীও কাউকে পাওয়া যাবে না। বগুড়াবাসী, আমি খুব চিন্তায় থাকি এই শব্দগুলো নিয়ে। বহু মানুষের জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা এগুলো আমরা পাচ্ছি, কিন্তু শিরিক রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আমাদের সব আমলগুলো অলরেডি নষ্ট করে ফেলছে। আহ্বান জানাচ্ছি, যাই করেন হিসাব নিকাশ করে, শিরিক যেন জীবনে না ঢোকে আমাদের। হযরত লোকমান তার সন্তানকে টাকা পয়সার সাথে আমার পরে ক্ষমতায় যাওয়া লাগবে কি করে, এইটা তিনি পরিচয় করাননি। হযরত লোকমান তার সন্তানকে পরিচয় করিয়েছিলেন কার সাথে? আরো জোরে বলেন। রব্বুল আলামিন এই উপদেশ বাণীতে, এই ওসিয়তে এত খুশি হয়েছেন, এই ওয়াজটা শোনার পর রব্বুল আলামিন এবার শুধুমাত্র হযরতে লোকমানের ছেলেকে না, কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়ায় আসবে সব সন্তানের জন্য আল্লাহ নিজে এবার ওসিয়ত করলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। তাম পৃথিবীর সব মানুষকে, এ মানুষ বলতে শুধু মুসলমান না, হে লোকমান, তুমি তো সন্তানকে টাকা পয়সা কিভাবে কামাই করা লাগবে, কিভাবে ক্ষমতা দখল করা লাগবে, প্রভাব প্রতিপত্তি এলাকায় অর্জন করা লাগবে, এ পরিচয় করাওনি। তুমি পরিচয় করালে আল্লাহর সাথে, আমি আল্লাহ এখন দায়িত্ব নিয়ে তোমার সাথে তোমার সন্তানের পরিচয় করিয়ে দিলাম। শুধুমাত্র তোমাকে না, ওয়াসাইনাল ইনসানা আছে। ইনসান মানে শুধু মুসলমান না, ইনসান মানে মানুষ। বলেন তো, হিন্দু কি মানুষ না? আরো জোরে বলুন। এলাকায় যদি কোনো অন্য ধর্মের ভাইরা বোনেরা থাকেন, কোরআনে কারীম আপনাকে ইঙ্গিত দিয়েছে যে পৃথিবীর সব মানুষের প্রতি আল্লাহর ওসিয়তে, ওসিয়ত মানে কিন্তু জোরালো ভাবে বলা, গুরুত্ব দিয়ে জোর দিয়ে বলা। আমি আল্লাহ জোর দিয়ে তাম পৃথিবীর সব মানুষকে বললাম, পিতা মাতা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। এ ঘোষণা কার? আরো জোরে বলেন। কোরআনে কারিমে যেখানে মা বাবার কথা আমি পেয়েছি, দেখেছি কোন জায়গায় 3টা, কোন জায়গায় 5টা, কোন জায়গায় 7টা, খালি ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ। অন্যান্য কত মানুষের নাম তো কোরআনে আছে, কই এত ব্যাখ্যা তো আল্লাহ দেননি। এত বেশি ব্যাখ্যা আমার বাবার নামে আল্লাহ নিজে দিয়েছেন। রব্বুল আলামিন ব্যাখ্যা দিতে দিতে এমন সুন্দর সুন্দর শব্দগুলো চয়ন করলেন কোরআনে। আখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন অকফিজ। অকফিজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন করা, এরপরে ফল করে দেওয়া। শুধু ডাউন করার নাম অকফিজ না, ডাউন করার পরে ফল করে দাও। জানাহাদ দুল্লি, জানাহুন মানে ডানা, জিল্লুন মানে নম্রতা বা ছায়া, 2টা অর্থই হয়। তোমার যে ছায়া আছে ডানার, এটা শুধুমাত্র ডাউন করবা না, ফল করে দিবা। আমি আয়াতটা পড়ার পর একবার চিন্তা করেছিলাম, আল্লাহ পাক কেন ডানার কথা দিলেন? কোন মানুষের তো দুনিয়ায় ডানা হয় না, ডানা হয় পাখির। কার? আমাদেরকে ডানা আছে না, আমাদের আছে হাত। আল্লাহ তাহলে এদন দিতে পারতেন, এদন না দিয়ে, অদদা না দিয়ে আল্লাহ জানাহন দিয়েছেন। এটা ধার করে নিয়ে এসেছেন পাখির কাছ থেকে। পাখির কাছ থেকে ডানা ধার করে আল্লাহ আমাদেরকে লাগিয়ে উদাহরণ দিলেন কেন? ডানা তো পৃথিবীতে আরো অন্যান্য জিনিসের আছে, হেলিকপ্টারের ডানা আছে, এরোপ্লেনের ডানা আছে না, নেই? সেই ডানা আল্লাহ তো নেননি, নিয়েছেন পাখির কাছ থেকে। আপনি হেলিকপ্টার
এরোপ্লেনের যে ডানা, এটা শুধুমাত্র ডাউন হয়, ফল হয় না। ফল হলে উড়বে না। এমনকি এর ভেতরে মোলায়েম কিছু নেই, সব শক্ত মজবুত। আর পাখির যে ডানা, এর ভেতরে পর আছে, পালক, এত সফট, এত কোমল, এত নরম। এই একটার সাথে একটা যখন লেগে যায়, পাখি যখন তার বাচ্চাদেরকে এই ডানার নিচে এই একটার সাথে আর একটা পর লাগিয়ে দেয়, তখন বাচ্চাগুলো এই ডানার নিচে একটা কিচির মিচির আওয়াজ দেয়। এটাকে বাংলায় বলা হয় অনির্বচন সুখ। তার মানে বাচ্চাগুলো মাকে বোঝাতে চায়, মা তুমি যেভাবে আমাদেরকে আগলিয়ে রেখেছো, তোমার ডানাগুলো শুধুমাত্র ডাউন করনি, ডাউন করার পরে ফল করে দিয়েছো। এই জন্য আমরা এমন নিরাপদে আছি যে আমাদেরকে আর অন্তত কোনো শত্রু দেখতে পাচ্ছে না, আমাদের ক্ষতি হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। আল্লাহ পাক বলেন, পৃথিবীর সন্তানেরা, মার বাবা তোমার জীবদ্দশায় যেন এইটা মনে করে যে আমার সাইফুল্লাহ থাকতে আমার আর কোনো চিন্তা নেই। আমার মনে হয় এরকম কথা মনে করার মতো সন্তান বা বাবা মা অনেক কম। অধিকাংশ পরিবারের সন্তান থাকা এটা আরো ঝামেলা। গতকালকে একটা ভিডিও দেখছিলাম, একটা সন্তানকে তার মা বাবা সম্পদ দিয়ে যায়নি, এই জন্য বাবার কবর ভেঙে দিচ্ছে। এটা দেখেন, গায়বান্ধা। এক সাহাবী এসে বলেছিল, হে রাসূল, আমার বাবা আমাকে কিছু দেয়নি, আমি কি করব? বিশ্ব নবী বলেন, কিছু যদি না দেয়, ছোটবেলায় যা দিয়েছে কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েও সেটা শোধ দিতে পারবা না। বাবা যা বলে ওইটাই ফাইনাল, যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে না যায়। যেই ছেলেটা এই যে মা বাবার কবর ভেঙে দিচ্ছে, টাকা পয়সা হয়তো জমি জায়গা তাকে দেয়নি, বুঝে করুক না বুঝে করুক, আমি শুধু ওর একা দোষ দেইনি, এই দোষটা ওর বাবারও আছে। কারণ যেই শিক্ষাটা দিলে সন্তানে আচরণ করবে না, সেই শিক্ষা ওর বাবা ওকে দেয়নি। যেই শিক্ষা দিলে আল্লাহর পরে মা আর বাবার স্থান এটা জানা যায়, ওই রকম শিক্ষাগুলোই মনে হয় আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায়। সাইফুল্লাহ ভাই বলছিলেন প্রায় 17টা কয়টা বক্তব্য চালু আছে, 11টা 13টা। এইরকম সন্তানগুলো যে সমস্ত এলাকায় আছে, এই 13টা 15টা 20টা করে যদি সব উদ্যোগ নিয়ে নিয়ে যে শিক্ষা পেলে আপনার কবর ভাঙবে না, আরো কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, এইরকম আব্দুল হাই সাইফুল্লাহর মতো সন্তান আমরা তৈরি করতে চাই। আল্লাহ পাক প্রতিটি জেলায় প্রতিটি এলাকায় এরকম মানুষ যেন তৈরি করে দেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার কথা ছিল, হযরত লোকমান তার সন্তানকে পরিচয় করিয়েছেন শুধুমাত্র আল্লাহর সাথে। আমার আল্লাহ বলেন, আমি দায়িত্ব নিয়ে তামাম দুনিয়ার সব সন্তানকে পরিচয় করালাম তার মা আর বাবার সাথে। এমন একটা সুন্দর উদাহরণ আল্লাহ কোরআনে সেট করলেন। তোমার মা বাবা যদি পৃথিবীর সব কিছু তোমাকে ছেড়ে দিতে বলে, নবীজি বলেন মার বাবার জন্য সব কিছু ছেড়ে দেওয়া তোমার জন্য ফরজ, যদি ওটা জায়েজ হয়। এখানে একটা মাসলা আছে, যেহেতু আলেমরা বসে আছেন, মায়ের কথা শুনে কিন্তু স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ নেই। এত সম্মান যে মায়ের, এত সম্মান যে বাবার, আপনি মায়ের কথা মতো স্ত্রীকে তালাক দিতে পারবেন না, কিন্তু বাবার কথা মতো পারা যাবে। কারণ বউ আর শাশুড়ির ভেতরে যে সম্পর্কটা মার মেয়ের মতো হওয়া দরকার, এটা 100টার 98টা পরিবারে আজ বাংলাদেশে নেই। এই কথা বলে না কেন? এ ওর দোষ ধরে, ও এর দোষ ধরে। অথচ ওইটা যদি ওনার নিজের মেয়ে হতো, কোনোদিন ওইভাবে ভুল ধরতো না। আর ওইটা যদি ওর নিজের মা হতো, কোনোদিন দোষ ধরতো না। আল্লাহ ভালো জানে যে দুইজনের ভেতরে মিল হয় না, হচ্ছে না। এই জন্য মায়ের কথা মতো হুট করে আপনি বউ তালাক দিতে পারবেন না। বাবার কথা মতো যদি ওটা জায়েজ পর্যায়ে যায়, তাহলে বউ বাদ দেওয়া জায়েজ আছে।
আমার ভাইরা, আমি একটা বাস্তব কথা বলছি। আজ বাংলাদেশের আমার যতটুকু ধারণা আমি দেখি এবং শুনি, এদেশের আজ 100টা পরিবারের 90টা পরিবারে শান্তি নেই, শুধুমাত্র বউ আর শাশুড়ির এই ছোট মনের কারণে। আমরা আহ্বান জানাবো, মেয়েরা যারা এসেছেন, আপনাদের মনটা আপনারা উদার করবেন। কয়দিন থাকবেন এই দুনিয়াতে? এই ছোট্ট দুনিয়ার ফেরেবে পড়ে যদি বিশাল আখেরাত আপনি পরিবারেই নষ্ট করে ফেলেন, আপনার মতো কি বলবো আহাম্মক আর কেউ নেই। প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, নিজের মায়ের মতো মনে করে চলেন। নিজের মাও তো কত দোষ করে, ভুল করে, আপনি সবই সহ্য করে নেন, মাফ করে দেন। নিজের মেয়েও তো কত ভুল করে, না জানলে শিখিয়ে দেন। শাশুড়িগুলো যদি এই পর্যায়ে তৈরি হয়, আর পুত্রবধূগুলো যদি মেয়ের মতো তৈরি হয়, বাংলাদেশের পরিবারে স্বামীদের হাড়ের রোগ হবে না। বিয়ে করেনি তো হাসতেছে, বিয়ে করলে টের পেয়ে। বিয়ে যারা করে না, ওরা এই ঔষধ এখনো পায়নি। আমি তো যতটুকু দেখছি, হাজারো পরিবারে আজ আমরা পুরুষ মানুষ যারা হার্টের রোগী, এই বউ আর শাশুড়ির এই ছোট মনের কারণে। এই এলাকায় মনে হয় এরকম মহিলা নেই। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখার, কালো বোরকা পরা ইবাদত না, শাশুড়ির সাথে মায়ের মতো আচরণ করাও ইবাদত। পুত্রবধূর সাথে নিজের মেয়ের মতো আচরণ করা, এটা ইবাদত। আপনি কিন্তু জালেম হয়ে মরবেন। এই শাশুড়ি যারা কিছু হলেই শুধু ছেলের কানে কানে তুলে দেয়, এতে তাল লাগায়, এর কারণে ছেলেটারও তার বউকে দেখতে পারে না, পরিবারে অশান্তি হয়, মেয়েটা অশান্তিতে থাকে। এই শাশুড়ি এরকম মন যাদের আছে, এরকম আচরণ যারা করেন, আপনি কিন্তু জালেম হয়ে মরবেন। এরকম শাশুড়ি কার বাড়িতে আছে একটু হাত তোলেন দেখি। এই এলাকায় তো ভালো মানুষ সব, দেখালাম তো, দেখলাম অনেক ভালো এলাকা। আমি কোরআনে কারিমের এই যে এই ব্যাখ্যামূলক আয়াতগুলো যখন পড়ি, আমার মনে হয় আল্লাহ তুমি কি বললে আর আমাদের পরিবারে কি চলছে। মায়ের কষ্টের কথাগুলো আল্লাহ আয়াতের পরবর্তীতে তুলে ধরেছেন। হামালাতুহুম ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, এত কষ্ট করে মা তোমাকে পেটে বহন করে। আমি এই হামালাতুহুম ওয়াহানানের ব্যাখ্যা পড়েছি। একটা মা পৃথিবীর জমিনে একটা সন্তানকে ডেলিভারি দেওয়ার সময় 57 ইউনিট কষ্ট সহ্য করে। বিজ্ঞানী আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছে, এই পৃথিবীর যত শক্তিশালী মানুষ হোক, এমনকি যদি ডোনাল্ড ট্রাম্প হয়, ও সর্বোচ্চ 47 না 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারবে। 45 ইউনিটের বেশি কষ্ট দিলে ডোনাল্ড ট্রাম্প মরে যাবে। কিন্তু একটা মা আপনাকে আমাকে পৃথিবীর এই মুখ দেখাতে গিয়ে ডেলিভারির সময় 57 ইউনিট কষ্ট সহ্য অলরেডি করেছে। এই কষ্ট সহ্য করার সময় সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে এই পৃথিবীতে যদি এই আমির হামজা, এ গোলাম রব্বানি, এ আকরাম এ সুন্দরভাবে খালাস হয়ে যায়, তাহলে জীবনে আর স্বামীর কাছে যাব না। কিন্তু আমির হামজা যখন দুনিয়ায় আসে, আকরাম যখন দুনিয়ায় এসে যায়, আকরামের হামজার চেহারা দেখার পরে এই যে কষ্টটা 10 মাস 10 দিনের ডেলিভারির, আল্লাহ বলেন সব আমি মুছে ফেলে দেই। আমরা যারা সন্তান আছি, আমাদেরকে যেহেতু পরিচয় আল্লাহ করিয়ে দিচ্ছেন মা আর বাবার সাথে, এই পৃথিবীতে আমরা জানি আল্লাহ পাক বাদে কারো আইন মানা জায়েজ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর আইন মানা কি? সবাই বলেন। আর মা বাবার আইন মানা না, না ফরজ না।
মা বাবার আইন মানা ফরজ না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা করা ফরজ। আর যার মা বাবা তার সেবা করা ফরজ। কথা বোঝা গেছে? যার মা বাবা, সে নারী হোক আর পুরুষ হোক, তার সেবা করা ফরজ। অন্য কেউ যদি না করে তার গোনা হবে না, হ্যাঁ সে যদি দায়িত্ব পালন করে তাহলে তার সওয়াব হবে। অনেক শ্বশুর আছে, শাশুড়ি আছে, আন্দাজে মন খারাপ করে, হ্যাঁ ইসলামী মাইন্ডের পরিবার থেকে বৌমা নিয়ে আসলাম, আমার খেদমত করে না। আরে বৌমা আপনার খেদমত করবে কোথায় পেয়েছেন আপনি? আপনার খেদমত যদি করা দায়িত্ব হয়ে থাকে, ফরজ হয়ে থাকে, এটা আপনার সন্তানের। তো ঠিক বললে তো হচ্ছে না, কারণ বহু সন্তান আমরা চাই। আমি আছি, রব্বানি আছে, আব্দুল হাই আছে, হাজারো সন্তান আমরা চাই আমার মা বাবার যে সম্মান আমরা তো জানি, তাদের সেবা করা, তাদের খেদমত করা। কিন্তু অধিকাংশ পরিবারে আমরা পারি না আমাদের বোর কারণে। কি কথা বললেন না কেন? এটা তো রেকর্ড হচ্ছে, আমার ম্যাডামও মনে হয় শুনবে, শুনুক, আমার আর কোনো ভয় নেই। এখন আমরা এমপি তো আর ভয় নেই। আমি চাই তারাও যেন অন্তত এটা মেনে নিতে পারে। আমরা অধিকাংশ মানুষ আজ হার্টের রোগী হয়ে যাচ্ছি, হার্ট অ্যাটাক করে মানুষ মরতেছে। মির্জা আব্বাস এখন আছে, কি হবে আল্লাহ জানে, মরে যেন না যায়। অন্তত জীবনের একটা আশা যে মাননীয় স্পিকার এ কথা বলবে। এখন তো সিঙ্গাপুরে যে অবস্থা, যদি মরে যায় ওখানে তো আবার সে পাটোয়ারি চলে আসতে পারে। বগুড়াবাসী, এবার আমি যে কথা তুলতে চেয়েছিলাম, আমার 8টা পয়েন্টের উপর আজকে আলোচনা আমি নোট করেছি। রব্বুল আলামিন যে 3জন কালো মানুষের নাম বললাম তাফসিরে, এটা মারিফুল কোরআনে পাবেন। এই 3জন কালো মানুষের ভেতরে হযরতে লোকমান একজন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তার মর্যাদা এত বেশি বাড়িয়েছি কেন জানো? ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা, অবশ্যই আমি লোকমানকে জ্ঞান দিয়েছিলাম, হিকমা দিয়েছিলাম, আর তাকে এই কথা বলে দিয়েছিলাম, আনিশ করলি ওমা ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আনিশ করলিল্লাহ, যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে সে যেন নিজের জন্যই করে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, কোন মানুষ যদি পৃথিবীতে আল্লাহর শুকরিয়া আদায় না করে, কুফরি করে, অকৃতজ্ঞ হয়ে যায়, সে যেন মনে রাখে আমার আল্লাহ মুকাফেক্ষিহীন, প্রশংসিত। এটা আমরা তেলাওয়াতকৃত আয়াতের বাংলা অর্থ ছিল। এবার আমি যে আয়াত থেকে যা পেয়েছি এগুলো ডেলিভারি দিতে চাই, নাকি চলে যাবেন? থাকবেন তো ইনশাল্লাহ? হযরতে লোকমান বলেন, ইন্নী খদামতু, অবশ্যই আমি খেদমত করেছি, আলাফ আরবাআতা আলাফিম মিনাল আম্বিয়া, এই পৃথিবীতে 4000 নবীর খেদমত আমি করেছি। কত? খুব ভালো করে শুনবেন, 4000 নবীর আমি খেদমত করেছি। হাসালতু মিনহুম, তাদের কাছে আমি হাসিল করেছি, পেয়েছি এই 4000 নবীর খেদমত করতে গিয়ে সামানিয়াতা আশিয়া, 8টা জিনিস আমি তাদের কাছে পেয়েছি। তাহলে আজকের যে ওয়াজটা, এটা 1টা 2টা 3টা নবীর না, 4000 নবীর খেদমত করে তাদের কাছে হাসিল করা জিনিস। হযরত লোকমান বলেন, আমি 4000 নবীর খেদমত করেছি, তাদের কাছে যা যা পেয়েছি তার মধ্যে 8টা জিনিস আমার কাছে অন্যতম। 8টা জিনিস আমি চাই পৃথিবী যতদিন থাকবে মানুষেরা এই 8টা জিনিস যেন অর্জন করে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে, আমি সহ প্রত্যেকে যেন অর্জন করতে পারি। বারবার কল মানুষ দেয়, বিবেক আছে, শুনে জানেছে আরো। 1 নম্বরে 8টা শিক্ষার ভেতরে আমি পেয়েছি নবীদের কাছ থেকে
যে নামাজের ভেতরে মন তৈরি করা লাগবে। কিসের ভেতরে? প্রশ্ন আসতে পারে, সব নবীর না জামানায় কি নামাজ ছিল? হ্যাঁ, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে আল্লাহ পাক কম বেশি সেজদার হুকুম দিয়েছিলেন। হ্যাঁ, তাদের হয়তো এভাবে 5 ওয়াক্ত ছিল না, কিন্তু সেজদা দেওয়ার নিয়ম ছিল, কারণ সেজদা ছাড়া কেউ আল্লাহর নিকটবর্তী হতে পারে না। আসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আদম আলাইহিস সালাম তাওবা করার মাধ্যমে উনি যে ফজরের 2 রাকাত নামাজ স্বামী আর স্ত্রী মিলে আরাফাতের ময়দানে পড়েছিলেন, আমরা তাফসিরের কিতাব থেকে হাদিস থেকে যেটা পেয়েছি, রব্বুল আলামিন আদমের প্রতি 350 বছর পরে এত খুশি হয়েছিলেন এই 2 রাকাত নামাজের সেজদায়। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী যারা আসবে তাদেরকে আল্লাহ এই 2 রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন। ওই দিন হযরত আদম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, এই দোয়াটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয়, এত বেশি ভালো লেগেছে, আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, আদম, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানাদি যারা আসবে তারাও যদি কোনো ভুল করে অপরাধ করে এই দোয়াটা পড়ে, আমি আল্লাহ তোমার মতো সন্তানদেরকেও মাফ করে দেব। আদমের সন্তান আমরা যারা জবান খুলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফজরের নামাজের যে 2 রাকাত, এটা আদম আলাইহিস সালাম থেকে পাওয়া। জোহরের নামাজের যে 4 রাকাত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পাওয়া। আসরের নামাজের যে 4 রাকাত, হযরত উসাইর আলাইহিস সালাম থেকে পাওয়া। মাগরিবের নামাজ যে 3 রাকাত, হযরত আইয়ুব আলাইহিস সালাম থেকে পাওয়া। এশার নামাজ যে 4 রাকাত, এটা হযরতে আয়েশার কারণে স্পেশাল ভাবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছে। রব্বুল আলামিন বলেন, হযরতে লোকমান, তাকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছিলাম, হিকমা দান করেছিলাম। এই জ্ঞান পাওয়ার পরে তার প্রথম কাজ হয়েছে সে শুকরিয়া আদায় করেছে আল্লাহর। তাহলে এখান থেকে কয়েকটা শিক্ষা পাওয়া যায়। জ্ঞান যারা পাবে, জ্ঞানী তো আল্লাহর দৃষ্টিতে তারা যারা আল্লাহর কাছে নত হবে, নম্র হবে, শুকরিয়া আদায় করবে আল্লাহর নিয়ামতগুলোর। তা আমাদের আচরণটা পুরা উল্টা। একটা ভিডিও দেখছিলাম আজকে আসার সময়, নৌকা নিয়ে পার হয়ে যাচ্ছে একজন, 2 জন শিক্ষিত মানুষ। মাঝিকে নৌকা যখন একেবারে নদীর মাঝে, অনেক সুন্দর সুন্দর কথা শোনাচ্ছে মাঝি, তুমি আমাদের বাবা, তুমি আমাদের দাদা, বাবা দাদা খালু যা বলার সব বলছে, যে শুধুমাত্র নদীটা আস্তে আস্তে পার করো। এ কথাগুলো শুনতে শুনতে বেশ নদীটা পার করে যে ডাঙ্গায় তুলে দিয়েছে, ডাঙ্গায় নামার পরে এমন গালিগালাজ আরম্ভ করেছে। আমার এই উদাহরণটা ভিডিওতে দেখার পরে মনে হচ্ছিল বাংলাদেশে আজ অনেকেই এই আচরণ করছে। 18 মাসেও যাদের আচরণ ছিল একরকম, দেখেন 18 মাস পরে নির্বাচিত হয়েই তাদের আচরণ ঠিক ওই 2 ভদ্রলোকের মতো হয়ে গেছে। এতদিন যাদেরকে বাপ বলতো, দাদা বলতো, খালু বলতো, এখন তাদেরকে শালা বলছে। এমনকি বৈধ জিনিস পর্যন্ত তারা মানতে চাচ্ছে না। তার মানে ক্ষমতায় না থাকলে মানুষ যতটুকু নম্র হয়, ভদ্র হয়, কৃতজ্ঞতা আদায় করে, ক্ষমতা পেয়ে অনেক মানুষ অহংকারী হয়ে যায়। হযরত লোকমান এইটা হননি। অনেক জ্ঞান পাওয়ার পর, এটা যেতে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের ভেতরে, এটা পাওয়ার পরে তিনি শুকরিয়া আদায় করেছিলেন, কৃতজ্ঞতা আদায় করেছিলেন, কৃতজ্ঞ হয়েছিলেন আল্লাহর কাছে। রব্বুল আলামিন বলেন, লাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, অবশ্যই আমি দাউদ আর সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম।
অকল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। তারা দুইজনেই এই জ্ঞান পেয়ে কি করেছিল জানো? অকল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা। তারা দুইজনে শুকরিয়া আদায় করেছে ওই আল্লাহর। ওনারা বলছে ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি আমরা, যিনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আমাদের মর্যাদা দিয়েছেন। মেনে আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, এই পৃথিবীতে বহু মুমিন বান্দাদের উপরে আমাদের মর্যাদা যিনি বাড়িয়েছেন, তার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। তাহলে জ্ঞান পাওয়ার পরে জ্ঞানী মানুষদের আচরণ হওয়া দরকার। তারা নত হবে আল্লাহর দরবারে, দরবারে ইলাহিতে তারা আরো নম্র হবে, ভদ্র হবে, মাথা নত করবে। আর আমাদের মুসলমান আমরা দাবি করে দেখছি আমাদেরটা পুরা উল্টা। লোকমান আলাইহিস সালাম 4000 নবীদের কাছে যেই কথাগুলো শিক্ষা পেয়েছিলেন, তার 1 নম্বরে বলেন যে সেজদা দেওয়া লাগবে, জীবনী নামাজ, এটা যেন কেউ না ছাড়েন। প্রত্যেক নবী যেহেতু এটা পেয়েছিলেন। 2 নম্বরে তিনি বলেন আমি এই শিক্ষাটা নবীদের কাছ থেকে পেয়েছি, যদি কেউ কারো বাড়িতে প্রবেশ করেন সে যেন উকি ঝুঁকি না দেয়। আজ আমাদের সামাজিক জীবনে এটা আছে না নেই? বেশ ভালো মানুষ মনে হয়, বাড়িতেও ঢোকে, সালাম দিয়েই ঢোকে, ঢোকার পরে শয়তান তারে দখল করে নেয়, বাড়ির ভেতরে শুধু এদিকে ওদিকে উকি ঝুঁকি দেয়। উনি বলেন 4000 নবীর খেদমত করে আমি এইটা পেয়েছি যে কারো বাড়িতে ঢুকলে উকি ঝুঁকি দেওয়া যাবে। কথা বুঝেছেন? অনেক মানুষ চালাকি করে, আমি দেখি বাড়িতে, বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। এটা দেওয়ার পরে জিজ্ঞাসা করে, করতে করতে বাড়ির ভেতরে প্রবেশ করে সব দেখা শেষ। না, এই চালাকি করা যাবে না, কোরআনের নিষেধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। রব্বুল আলামিন বলেন, হে নবী, ইমানদারদেরকে বলেন নিজের ঘর হোক আর অন্যের ঘর হোক, সালাম দেওয়া অনুমতি ছাড়া কারো বাড়িতে যাওয়া, এটা আমাদের আজ সামাজিক জীবনে আছে। বলেন বলেন, এটা আল্লাহ যেন আমাদের মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। এটা অনেকেই হেলায় খেলায় নষ্ট করে, আমলটা করতে চায় না। না, এটা কোনো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কোরআনে আল্লাহ যেহেতু দিয়েছেন। বহু মানুষ এই ছোট্ট আমলটার ভেতরে, এরপরে আমি কিছু আয়াতের ব্যাখ্যা পড়ে তাফসিরে দেখেছি, আজ যারা নিজেদের স্ত্রীকে প্রথম 1 বছর 1.5 বছর 2 বছর ভালো লাগে, কিন্তু এরপরেই দেখি সংসার আর টেকে না, নিজের বউর চাইতে অন্যের বউ দেখলেই কেমন যেন ভালো লাগে। এরকম মানুষ দেশে নেই? আপনি আছেন এরকম? এই রোগ দেশে আছে না নেই বলেন তো? প্রথম কিন্তু ভালোই লাগে। কালকেও একটা বিচার এসেছিল আমার কাছে, প্রায় রাত 10:30 পর্যন্ত এটার বিচার আমি করেছি। একজন মাওলানা, আমি নাম নিলাম না, উনি এসে ওনার স্ত্রী সহ 2 জনই এসেছে। স্ত্রীর অভিযোগ হচ্ছে যে এমপি সাহেব, এ স্বামী আমারে প্রথম বিয়ের 3 মাস 4 মাস 6 মাস 1 বছর খুব ভালোবেসেছে, কিন্তু এখন যেন আমার দিকে ওর আর মন নেই। মাওলানা আমারে আস্তে করে বলছে যে হ্যাঁ, আসলে তো কথা একেবারে মিথ্যা না, প্রথম প্রথম ভালোই লাগতো, কিন্তু এখন আমার অন্যের বউ দেখলেই ভালো লাগে, আমারটা আর ভালো লাগে না। বললাম এইটা একটা রোগ, এ রোগের ঔষধ আছে না নেই? বলেন বলেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইলা আখির আয়াত। হে নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যদি এই 2টা ঔষধ খেতে পারে, 1 নম্বরে আপনি চক্ষুকে নিম্নগামী করবেন, 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করবেন। হ্যাঁ, বহু ডাক আসবে, বহু ষড়যন্ত্র চক্রান্ত শয়তান বিছিয়ে রাখবে। এই 2টা ঔষধ যদি কেউ মাত্র 1টা মাস
একটু পালন করতে পারেন? আল্লাহর কসম, আমি এই আয়াতের বিশ্বাস নিয়ে বলছি, আপনার নিজের বউ ভালো লাগবে, অন্যের বউ তখন আপনার কাছে খারাপ লাগবে। আপনি একটা মাস একটু করে দেখেন, চক্ষুকে নিম্নগামী করবেন, যেটা দেখা যায় না ওইটা দেখবেন না, আর নিজের লজ্জা স্থানটা একটু বাঁচিয়ে রাখেন। 1 মাস, 6 মাস, 1 বছর না, 1 মাস যদি এভাবে একটু কন্টিনিউয়াস করা যায়, আল্লাহর সাহায্য আসবে। তখন আর এই হাজারো পরিবারে যে সংসার আজ ভেঙে যাচ্ছে, এইটাও বন্ধ হবে। এখানে যারা এরকম রোগী আমরা আছি, আমরা যেন রোগ মুক্ত হতে পারি, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। সত্যি করে বলেন তো, এরকম রোগ আছে কার? কোন এলাকায় ওয়াজ করতে আসলাম গো? এটা সব আল্লাহর ওলি। এরকম কোন রোগ তো এলাকায় নেই। এটা শুধু পুরুষের ক্ষেত্রে না, মেয়েদের ক্ষেত্রেও। আজ হাজারো পরিবারে খালি ডিভোর্স ডিভোর্স আর ডিভোর্স চলছে, এই একটা মাত্র কারণে। নিজের চোখের হেফাজত নেই, 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করে না। স্বামী বাড়ি না থাকলে বহু মহিলা আছে আল্লাহকেও ভুলে যায়, স্বামীকেও ভুলে যায়। এই 2টা জিনিসের গ্যারান্টি একটু নেন। আমি আশা করছি আপনাদের, আমাদের যেসব রোগটা আছে, এই রোগকে আল্লাহ পুরাপুরি নিরাময় করে দেবেন, বলেন আমিন। 3 নাম্বারটা বলছি, হযরত লোকমান বলেন, আমি 3 নাম্বারে পেয়েছি, খাবার যদি খেতে বসো একেবারে সব সাবাড় করে ফেলবা না। প্রতিটি নবী এই শিক্ষাটা আমি নবীর খেদমত করে পেয়েছি 4000 নবীর কাছে। তারা কোনোদিন যা খেতে বসেছে সব সাবাড় করেনি। এই জন্য প্রত্যেক নবীর বুক ছিল বড় আর পেট ছিল ছোট। আমরা এমন উম্মত, আমাদের কোনো বুক নেই, শুধু পেট। আমি সংসদে আমার ডাইনে বামে সামনে পেছনে যেখানেই তাকাচ্ছি শুধু ভড়ি আর ভড়ি, খালি আমারই ভড়ি নেই। আমার বামে যেটা ওইটা ভড়িয়ালা, ডাইনে যেটা ওইটা ভড়িয়ালা। নাম নিলাম না, আপনি দেখতে পাবেন কালকে পরশু দিনই। কি ভড়ি গো! মাঝে মাঝে আমার মনে হয়, আল্লাহ এদের ভড়ি দেখে তো মহিলারা লজ্জা পাবে। ছেলে মেয়ে হয় আমাদের আর ভড়ি হয় এর। কি পেট, আখেরি পেট। নবীদের এরকম পেট হয়নি কেন? কারণ নবীরা 3টা সুন্নাত আদায় করে খাবার খেতেন। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ হজম করার জন্য খালি রাখতেন। এই জন্য নবীদের পেট বড় হয়নি, বড় হয়েছে বুক। তাদের এই বুক বড় হওয়ার কারণে তারা জালেমদের সামনে মাথা নত করে নাই, সত্য বলতে ভয় পায় নাই। কথা বলছেন না কেন? আজ বাংলাদেশে আমাদের যদি সত্যি বুক থাকতো, আমি যেমন টার্গেট নিয়েছিলাম সংসদে, আমি যদি নির্বাচিত হতে পারি 100 দিনের ভেতরে আমি কুষ্টিয়ার সদর আসনে অন্তত 100 দিনের ভেতরে যতগুলো অফিস আদালত আছে সবগুলো জনবান্ধব করে তুলব। আর এটা করতে গেলে আমি নিজেও জানতাম যে অনেকের মন পাওয়া যাবে না। কারণ যত বড় অফিসার সে তত বড় মুডে থাকে। সবাই চায় যে আমারে সবাই জি হুজুর, জি হুজুর, স্যার স্যার, এটা করতে থাক। চেয়েছিলাম যে ডিসি, এসপি, টিওনো, ওসি, সিভিল সার্জন সহ সরকারি যত প্রতিষ্ঠান আছে এগুলো যেন জনবান্ধব হয়, মানুষ যেন সেখানে যে ভয় না পায়। এই ভয় দূর করার জন্য খালি বারবার এখানে মানুষের সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা। যে এই কয়টা জিনিসে হাত দিলাম, দেখি না শত্রু হয়ে গেছে। আমি নাম ধরেই বলছি, কুষ্টিয়ার এখন যারা দায়িত্বে আছে এই মানুষগুলো এখন আর আমাকে দেখতে পারছে না, কারণ এদের আতে অলরেডি ঘা লেগে গেছে। হাসপাতালে হাত দিলাম, হাসপাতালের যারা দায়িত্বে আছে এরা এখন আর রাজি না। প্রথম প্রথম বলতো যে হ্যাঁ খুব ভালো কাজ হচ্ছে। বাজারটা মনিটরিং করার জন্য এত অত্যাচার করে মানুষেরা। ম্যাজিস্ট্রেট নিয়ে একদিন গিয়ে দেখলাম 670 টাকা দিয়ে, 570 টাকা দিয়ে মুরগি, দেশি মুরগি কিনেছে আর বিক্রি করছে 650 টাকা। ম্যাজিস্ট্রেটকে বললাম দেখেন তো সর্বোচ্চ লাভ করার কি আছে? উনি বলছে 18 থেকে 20 টাকা। একটা জিনিসে আপনি সর্বোচ্চ 18 থেকে 20 টাকা লাভ করতে পারবেন, আর ও লাভ করছে 1 কেজিতে 80 টাকা। বলতে গেলাম আমি কালার হয়ে গেছি। বলছে এইটা এমপির কাজ না,
মাদকের ওখানে গিয়ে 27 জনের লিস্ট করলাম পুরা কুষ্টিয়ার ওই পাড়াতে, যে এদের দ্বারা সমাজ পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। ও আল্লাহ, পরে দেখি যাদের কাছে নালিশ দিয়েছি সেই তাদের কাছে টাকা খায়। ওরা রাতের বেলা এসে আমারে বলছে, হুজুর আপনি আমাদের নাম পাঠিয়েছেন থানায়, ও থানার বাবুরে ডাকেন। ওদের রাতের বেলা সিভিল পোশাকে এসে মাল নিয়ে যায়, আমি নালিশ দেবো কার কাছে? এখন তাদের কাছেও খারাপ যে হ্যাঁ এইটাও এমপির কাজ না, হাসপাতালে কাজ নেই, বাজারে কাজ নেই, মাদকে আমার কাজ নেই। আমার কাজ কোথায়? খালি বসে বসে জিকির করব। এই মানুষগুলো এখন শত্রু হয়ে যাচ্ছে। যে লোকটা একটু বন্ধু মতো ছিল সাবেক ডিসি, তারে অলরেডি শত্রুতা করে তাড়িয়ে দিয়েছে, কুষ্টিয়া থেকে বদলি করে দিয়েছে। এত বড় অপরাধ করার পরও কোনো অনুশোচনা তাদের নেই। এই মানুষগুলো বুক উঁচু করে মাইকের সামনে বলে আমাদের কথা শোনে না, এই জন্যে তাকে আমরা বদলি করে দিয়েছি। লজ্জা। আমি ওই দিনই স্ট্যাটাস দিয়েছিলাম যে সৎ, যোগ্য এবং ভালো মানুষের কদর বাংলাদেশে নেই। যে যত বড় দুর্নীতিবাজ সে এই দেশের তত বড় হিরো। দেশের একেবারে 12টা বাজিয়ে দিচ্ছে যারা, তারাই নাকি এই দেশের এখন সর্বোচ্চ জায়গায়।